আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটি সাইট নিয়ে আসছি যেখান থেকে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব। তো ভিউয়ার্স, ব্যাকলিঙ্ক কি যারা জানেন না তারা আপনি গুগলে এবং ইউটিউবে চার্জ দিয়ে বিস্তারিত জানতে পারেন। তবে আমি সংক্ষেপে বলে রাখি, ব্যাকলিঙ্ক হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে ওয়েবসাইটকে আপনার গুগলে র্যাঙ্ক করানোর জন্য আপনার ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হয়। আর ব্যাকলিঙ্ক মূলত দুই ধরনের হয়, একটি হচ্ছে নো ফলো, একটা হচ্ছে ডু ফলো। ভিউয়ার্স, ব্যাকলিঙ্কটা হচ্ছে একটি ওয়েবসাইটের সাথে আর একটি ওয়েবসাইটের সাথে একটা লিঙ্ক করা। এটা একটা মোটামুটি প্রাথমিক ধারণা। তো ভিউয়ার্স, আপনারা আশা করি এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, এটা দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন এই সাইট থেকে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব। যদি আপনি আগ্রহী হয়ে থাকেন তাহলে ভিডিওটা দেখতে থাকেন। ভিউয়ার্স, শুরু করার আগে বলে রেখে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটা অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তাহলে চলেন শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে এই সাইটটির লিঙ্কটাকে কপি করে আমি এটা একটু চেক করে নিই যে সাইটটির রেটিংটা কেমন আছে। রেটিংটাকে চেক করব। তো এইখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে চেক ব্যাকলিঙ্ক, এখানে ক্লিক করলাম। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন যে এই সাইটটির ডোমেইন রেটিং হচ্ছে 42 আর এক ব্যাকলিঙ্কের সংখ্যা দেখতে পাচ্ছেন প্রায় 18,000 এবং লিঙ্কিং ওয়েবসাইটও দেখতে পাচ্ছেন যে প্রায় 1,500-এর মতো। তার মানে এটা একটা রেটিং মোটামুটি ভালো আছে। আপনি এখানে চাইলে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারেন। তো ভিউয়ার্স, এখন চলেন আমরা এখানে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করি। এখন চলেন আমরা এখানে একটি ব্যাকলিঙ্ক কীভাবে ক্রিয়েট করব। তো ভিউয়ার্স, এই যে আপনারা এই সাইটে চলে আসবেন, আপনারা নিশ্চয়ই এই সাইটের অ্যাড্রেসটাকে নোট ডাউন করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এই সাইটের অ্যাড্রেসটা, এই যে দেখতে পাচ্ছেন, আপনারা এই সাইটের অ্যাড্রেসটাকে নোট ডাউন করে নেবেন। নোট ডাউন করে এখানে চলে আসবেন। এখানে চলে এসে যে কোনো একটা আর্টিকেল সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে যে স্ক্রলিং বারটা আছে, এটা ধরে একদম নিচে নামে ফেলুন। নিচে নামে ফেলে এখানে দেখতে পাচ্ছেন বিয়ার যে কমেন্ট করার অপশন আছে। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কমেন্ট করার অপশন রয়েছে। তো বিয়ার্স, এখানে কমেন্ট করার অপশন রয়েছে এবং আপনি এখানে ওয়েবসাইট দেওয়ার অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। তো আপনি এখানে একটা কমেন্ট করবেন আর কমেন্ট করে আপনার ওয়েবসাইটে রেখে দিবেন, এতে করে আপনার ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। তো বিয়ার্স, এখানে আপনি কমেন্ট যেহেতু করবেন সেটাকে আর্টিকেল রিলেটেড কমেন্ট করতে হবে। এই আর্টিকেলটা পড়ে যাতে করে আপনার কমেন্টটা অ্যাপ্রুভ হয়, আর্টিকেল রিলেটেড কমেন্ট করতে হবে। তো যদি আপনি ইংলিশে দুর্বল হয়ে থাকেন বা সময় কম থাকে তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই আর্টিকেলের টাইটেলটাকে কপি করুন। কপি করে আপনি চ্যাটজিপিটিতে চলে আসুন। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন যে চ্যাটজিপিটিতে চলে আসলাম। এখানে এসে একটা আর্টিকেলের কমেন্ট লিখে নিচ্ছি। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন যে ইনভার্টেড কমা দিয়ে এর ভিতরে আর্টিকেলের টাইটেলটা দিয়ে দিলাম। আর এখানে আমি লিখে দিলাম যে আমাকে একটি ব্লগ কমেন্ট লিখে দাও। তারপরে ইনভার্টেড কমা দিয়ে তারপরে আমার আর্টিকেলের টাইটেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে উপরে যে আপার এরো বাটন, এখানে ক্লিক করলাম। তো
তো ভিউয়ার্স কমেন্টটাকে একটু লং হয়ে যাচ্ছে, তাই না? তো আমি কমেন্টটাকে একটু শর্ট করে নিই। তো দেখতে পাচ্ছেন কমেন্টটাকে একটু শর্ট করে নিলাম এবং মানে একটি কমেন্ট এখানে লিখে নিলাম। তারপরে আমি চলে গেলাম এই যে আর্টিকেলের এই যে আবার সেই স্ক্রলিং বাটনটা ধরে একদম নিচে নামে ফেললাম। নিচে নামে ফেলে এখানে কমেন্টটা এখানে দিয়ে দিলাম। আর আপনার এখানে একটি নাম দিয়ে দেন, আপনার ইমেলটা এখানে দিয়ে দেন। আর এখানে আপনার তো ভিউয়ার দেখতে পাচ্ছেন যে আমার কমেন্টটা কিন্তু এখানে করা হয়ে গেছে। এখন এটা কিন্তু অ্যাপ্রুভে আছে, এটা যখন অ্যাপ্রুভ হবে তখন কিন্তু এটা সবাই দেখতে পাবে। তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ওয়েবসাইটে কিন্তু যখন নাকি অ্যাপ্রুভ হবে, যখন নাকি এই কমেন্টটা অ্যাপ্রুভ হবে তখন কিন্তু আমার ওয়েবসাইটে কিন্তু ক্লিকেবল হয়ে যাবে। তো ভিউয়ার্স আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভিউয়ার্স আরেকটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, যাতে করে এসইও রিলেটেড এবং ইনকাম রিলেটেড ভিডিও আপনি খুব সহজে পেয়ে যান। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।